আজ আমি তোমাদের একটা কাহিনী শোনাবো। একটা ভাইয়া ও একটা দিদি। ভাইয়াটার বাড়ি ছিল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল তিলপি নামক এক গ্রামে, আর দিদিটার বাড়ি ছিল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বারাইপুর নামক শহরে। দিদিটা ছিল বড় লোক আর ভাইয়াটা ছিল মধ্যবিত্ত। ভাইয়াটি পড়াশোনার পাশাপাশি বাবাকে হেল্প করার জন্য কলকাতায় যেত শুক্রবার করে কিছু কাজ আনতে, আর কলকাতায় যাওয়ার আগে বারাইপুর স্টেশনে ভাইয়াকে নামতে হতো। তো ভাইয়া বারাইপুর স্টেশনে বসে থাকতো আর দিদিটা প্রায় সময় এসে ভাইয়াকে দেখতো, ভাইয়া দিদিকে দেখতো। এরকমভাবে প্রায় সপ্তাহ 2 কেটে গেল। তো একদিন দিদি আর ওর বান্ধবীগুলা ভাইয়াকে প্ল্যান করলো যে ওর নাম্বার নিতে হবে। তো কজন মিলে ধরলো ভাইয়াকে। ভাইয়া প্রথমে দিতে রাজি হয়নি, আর ভাইয়াটা কদিনে মনে মনে বেশ মেয়েটাকে পছন্দ করতো, ওই জন্য নাম্বারটা দিয়ে চলে এলো। ভাইয়ার কাছে রাতে প্রায় 12টা বাজে সে সময় রং নম্বর একটা কল এলো। তো ভাইয়া কলটা তুলতেই ভাইয়া বলল, কে এত রাতে কল করেছেন কেন? তো দিদিটা বলছে যে আজকে মনে নাই নাম্বার নিয়েছি। তো ভাইয়াটা বললো, তুমি? তো বললো হ্যাঁ। তো বেশ কয়েকদিন কেটে গেল, ভাইদের কথা হলো, বন্ধুত্ব হলো। একদিন দিদিটা বলছে যে তুমি আমাকে প্রপোজ করো। ভাইয়া বললো আমি পারবো না। দিদি বললে আমি বলছি তোমাকে প্রপোজ করতে, তুমি প্রপোজ করো। তো ভাইয়া মনে মনে পছন্দ করতো, ওই জন্য ভাইয়া প্রপোজ করলো। দিদির অ্যাপসেট করলো। কী হলো, ধীরে ধীরে ভাইয়াটা দিদির মায়ে জড়িয়ে পড়লো, আর দিদিটাও ভাইয়াকে প্রচুর ভালোবাসতো। তো প্রত্যেক শুক্রবার ওরা দেখা করতো বারাইপুর স্টেশনে, ওখানে দেখা করতো মায়ের সাথে। দিদিটা যেত ভাইয়ার সাথে কলকাতায়। এরকমভাবে প্রায় একটা বছর কেটে গেল। তখন ভাইয়া পড়ে ক্লাস 10-এ আর দিদিটা পড়ে ক্লাস 9-এ। তো বেশ ভালোই ওনাদের মিল হলো। ভাইয়াটা খুব লাজুক ছিল। একদিন দুজনে ঘুরতে গিয়েছিল একটা মেলায়। তো দিদিটা ভাইয়ার হাত ধরেছিল। ভাইয়া এত শরম করছিল কি বলবো, ফার্স্ট টাইম কোনো মেয়ে হাত ধরেছে তো ওই জন্য। তো ভাইয়ার হাত ধরে দিদিটা পুরো মেলা ঘুরলো, তারপরে প্রচুর এনজয় করলো, করে খাওয়া দাওয়া করে বাড়ি এসছে। তো ভাইয়ার মা বলছে, এই এত লেট করলি কেন? ভাইয়া বললো যে ট্রাফিক জ্যাম ছিল, কলকাতায় প্রচুর ট্রাফিক জ্যাম হয় ওই জন্য। আর দিদিরা বাড়ি গেলে বা দিদির মা বলছে যে তুই লেট করলি কেন? তো দিদি বললো, আমার একটা বান্ধবীদের বাড়ি গিয়েছিলাম প্রজেক্টের ব্যাপারে, আমাদের পরীক্ষা আছে। যাই হোক, এভাবে খুব সুন্দর দিন কাটছিল ওনাদের। ভাইয়া একবার জানতে পারে যে দিদির একটা ছেলে বন্ধু আছে। তো ভাইয়া বললো, আমি তোমার বয়ফ্রেন্ড থাকতে তোমার ছেলে বন্ধু দরকার আছে আবার? তো দিদি নিজের ভুল বুঝতে পেরে ছেলেটার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দেয়। এবার দিদিরা যখন ছেলেটার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দেয়, তখন ছেলেটা রেগে যায়। আর রাগ কন্ট্রোল না করতে পেরে দিদির বাবাকে সব কিছু বলে দেয় যে তোমার মেয়ে এরকম করছে। দিদির বাবা শুনতেই খুব রেগে যায়। রেগে গিয়ে দিদিকে মারধর করে আর বলো তোকে বিয়ে দিয়ে দেবো। দিদি তখন ভাইয়াকে কল করে সব কিছু খুলে বলে। তো ভাইয়া বললো, তোমার জন্য আমি বাইরে এসেছি, আবার তোমার জন্য বাইরে থেকে আমি বাড়ি চলে যাব বলে ভাইয়াটা বাড়ি চলে এলো শুধু দিদিকে পাওয়ার জন্য। ভাইয়া দিদিটাকে খুব ভালোবাসতো তো ওই জন্য। এদিকে দিদির বাবা কী করলো, দিদিকে বললো যে তোকে আমি বিয়ে দেবো না এখন, তুই ভালো করে পড়াশোনা কর, ভবিষ্যতে ছেলেটা ভালো হলে ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেবো। কিন্তু তলায় দিদির বাবা দিদির বিয়ে ঠিক করে ফেলে। দিদি জানতো না। আর দিদি যখন জানতে পারলো অনেক দেরি হয়ে গিয়েছিলো, তখন দিদির কাছে ফোন কেড়ে নেওয়া হলো, দিদিকে ঘরে আটকে দেওয়া হলো। ভাইয়া টেনশানে পড়ে গেল। 2 দিন হলো দিদি কল করেনি। ভাইয়া কী করলো, বারাইপুরে ঘুরতে গেল দিদিকে দেখতে। তো সেখানে গিয়েও কোনো খোঁজ খবর পেলো না। এদিকে ভাইয়াটা দিদির জন্য পাগল হয়ে যাচ্ছিল। ওদিকে দিদিটা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, হাত কাটলো। দিদির মা দিদিকে প্রচুর বোঝালো, দিদি বুঝলো না। তাও দিদির বাবা বাইরে দিদির বিয়ে দিয়ে দিল। বিয়ের পরের দিন দিদির একটা ভাইয়াকে কল করলো, করে বললো যে তানিয়ার বিয়ে হয়ে গিয়েছে। তখন ভাইয়াটা শুনে খুব কষ্ট পেল। ভাইয়া না পাচ্ছে খেতে, না পাচ্ছে বলতে, কিছু করতে পারছিল না। ভাইয়া কষ্টে কাতর হয়ে যাচ্ছিল শুধু দিদির জন্য, যাকে এত ভালোবাসলাম তাকে পেলাম না। তো ওদিক থেকে একটা কল এলো ভাইয়ার কাছে। তো কলটা ছিল তানিয়ার কল। তো ভাইয়া তুললো। তানিয়া বললো, হ্যালো, তুমি কেমন আছো? ভাইয়া বললো, আমি ভালো নাই, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি? কোনো দিন পারি না। তো তানিয়া বললো, যেটা হয়ে গেছে ওটার জন্য অত কষ্ট পেও না, যেটা কপালে ছিল ওটা হয়ে গিয়েছে, তোমার কপালে অনেক ভালো মেয়ে আছে। ভাইয়া বললো, ভালো মেয়ে কী হবে, আমি যে তোমাকে ভালোবেসেছি। দিদিরা বললো, কি করব, কিছু করার নেই, এখন আমি কারো স্ত্রী, এখন আর তোমার সাথে যোগাযোগ আমি রাখতে পারবো না। তো ভাইয়া খুব কষ্ট পেয়েছিল কয়েকদিন, কিন্তু ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়। ভাইয়া সেখান থেকে আর রিলেশনশিপে যায়নি। প্রচুর মেয়ে বলেছিল, অনেক ভালো ভালো মেয়ে ছিল, কিন্তু ভাইয়া সেই মেয়েটাকে আজও বলতে পারেনি। ওই জন্য ভাইয়া প্রেমও করেনি। ভাইয়ের একটা ইচ্ছা আছে, বাড়ির পছন্দ বিয়ে করা, সেই জন্য ভাইয়া আজও সিঙ্গেল। এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এটা একটা বাস্তব কাহিনী,
গল্পের শেষে ভাইয়াটার নাম বলতে যাই। ভাইয়াটার নাম রাশিদ রাজ। আর রাশিদ রাজটাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।